নারীরা কি শুধুই পুরুষের ভোগের বস্তু? পুরুষের কাছে কি নারীদের কখনো মূল্য ছিল? নারীরা শুধুমাত্র পুরুষদের ভোগেরই বস্তু, যে বস্তু তাদের চাহিদা মেটাতে প্রয়োজন, আপনাদের সংসার ও সন্তানকে বৃদ্ধি করার জন্য প্রয়োজন। নারীরাও যে মানুষ, তাদেরও জীবনে কোনো চাহিদা আছে, তারাও নিজের মতো করে বাঁচতে চায়, সুখ পেতে চায়, একটু শান্তি চায় স্বামী নামক পুরুষটার বুকে। অথচ সেই স্বামী নামে পুরুষটা তার স্ত্রীর কাছে কি চায়? সমাজের প্রত্যেকটি পুরুষের কাছে একটাই প্রশ্ন, তারা কি শুধু স্ত্রীকে তাদের চাহিদার জন্যই ব্যবহার করে, নাকি তার সংসারের একজন দায়িত্ব কর্মরত কর্মী হিসেবে তাকে রাখা হয়, আর নাকি তার সন্তানদের জন্ম দেওয়ার জন্য, তার বংশবৃদ্ধি করার জন্য একটা গাছ হিসাবে তাকে ব্যবহার করা হয়। গভীর রাতে ঘুম ভেঙে যৌন উত্তেজনায় জোর করে স্ত্রীর ব্রা খুললেই স্বামী হওয়া যায় না। আমরা স্বামীর দায়িত্ব নিয়ে ব্রা খুলতে শিখেছি, কিন্তু কখনো কি স্ত্রীকে বলেছি, আজ তোমার শরীরটা কেমন? সারাদিন প্রচুর খাটাখাটনি হয়েছে, তাই না? আজ তোমার শরীরটা একটু টিপে দিই, শরীর ব্যথাটা কমে যাবে। যখনই নিজের চাহিদা পূরণের করার সময় এসেছে, তখনই মরে পড়েছে স্ত্রীর কথা। আমার তো একটা স্ত্রী আছে। এর আগে কখনো স্ত্রী নামক মানুষটার কথা মনে পড়ে না বোধ হয়। অফিসে কাজের নামে অন্যের স্ত্রীর সাথে ঘেঁষাঘেঁষি করি। কখনই কি মনে পড়ে কেউ একজন দিন শেষে বেলকুনির গ্রিল ধরে পথ চেয়ে আছে আমার অপেক্ষায়? অফিস থেকে ফিরে ক্লান্ত শরীরে, মেজাজ গরম, স্ত্রীকে বলি দুধ চিনি ভালো করে দিয়ে তাড়াতাড়ি 1 কাপ চা দাও। তখন একবারের জন্যও কি মনে হয় না, এই মানুষটাও তো সারাদিন আমার মতো কাজ করে বাড়িতে, করেছে। তার আমার মধ্যে পার্থক্য হলো সে ঘরের কাজ করেছে আর আমি বাহিরের কাজ করেছি। বাকি রইল বিয়ে। বিয়ে করলেই স্বামী হওয়া যায় না। স্বামী একটি অন্ধবিশ্বাস, ভরসা রাখার জায়গা। শুধু যৌনতায় স্ত্রী সুখ পায় না, ভালোবাসায় স্ত্রী অপুরন্ত সুখ শান্তি পায়। স্বামীর আবেগ মাখা দুটো কথায় স্ত্রী শান্তি পায়। অফিস করে স্বামী যখন বাসায় ফিরে ক্লান্ত শরীরে স্ত্রীকে দেখে একটু ভালোবাসাময় হাসি দেয়, তখন স্ত্রী শান্তি পায়। স্বামীর বুকে মাথা রেখে চোখ বুজে থাকতে স্ত্রী চরম শান্তি পায়। কত পুরুষ আছেন যারা আত্মতৃপ্তির কারণে কন্ডমবিহীন সঙ্গম করেন। তারা তো একবারও বলে না, আচ্ছা তোমার প্রতিদিন একই ট্যাবলেট খেতে ভালো লাগে, আজ থেকে বেশ কিছুদিন এসব বন্ধ রাখবো। আর তুমি এই ট্যাবলেটগুলো খেও না, প্লিজ, তোমার কষ্ট আমার সহ্য হয় না। স্ত্রী মানেই রোবট না। স্ত্রীও আপনার মতো রক্ত মাংসের গড়া একজন মানুষ। তাকে বুঝুন, বোঝার চেষ্টা করুন। বোঝা উচিত স্ত্রী আপনার দায়িত্ব ও কর্তব্য, পাশাপাশি তাকে ভালোবাসাটাও আপনার মহান দায়িত্ব। আমার আমরা স্ত্রীর যৌন উত্তেজনা বাড়াতে শিখেছি। কখনো কি তাকে জিজ্ঞেস করেছি মাসের প্রথম দিকে এসে তার শরীর থেকে যে বিষাক্ত রক্তপাত হয় তা কতটা কষ্টের ও যন্ত্রণাদায়ক? যৌন উত্তেজনায় ভালোবাসা থাকে না। ভালোবাসা থাকে গভীর রাতে যৌন মিলন না করে স্ত্রীকে বুকে জড়িয়ে নিজের হৃৎপিণ্ডের ঢুকিয়ে তার কষ্টের কথাগুলো শোনার মাঝে, তাকে সান্ত্বনা দেওয়ার মাঝে। ঠোঁটে চুম্বন করে যৌন উত্তেজনা করতে শিখেছি। কখনো কি বাড়ি থেকে বাইরে হওয়া বা ফেরার পর স্ত্রীর কপালে চুম্বন করে বলেছি, এই নাও তোমার সারা দিনের ভালোবাসা। স্ত্রী যৌনিতে 2 ফোঁটা বীর্য দিলেই সন্তান আপনার দাবি করা যায় না। সন্তান প্রসব কাজ চলাকালীন ঘন্টার পর ঘন্টা যন্ত্রণাদায়ক, সেটা উপলব্ধি করতে মাত্র 2 মিনিটের মরিচের গুঁড়া আপনার লিঙ্গে লাগিয়ে দেখুন সন্তান প্রসব কতটা কষ্টদায়ক। 10 মাস নয়, মাত্র 10 দিন 10 কেজি ওজনের একটি পাথর আপনার পেটে বেঁধে দেওয়া হবে। তা নিয়ে এই 10 দিন আপনি সমস্ত কাজ করতে পারলেই আপনার সন্তান সেটা স্বীকৃতি পাবেন। আর আমার মনে হয় না পৃথিবীতে কোনো পুরুষ এই যন্ত্রণা বুঝতে পারবে। নারীর যন্ত্রণা কেউ বুঝতে পারবে না। মৃত্যুর মুখে দাঁড়িয়ে চরম যন্ত্রণা সহ্য করে একটি সন্তান তারা পৃথিবীর বুকে জন্ম দেয়। 10 মাস 10 দিন কষ্ট করে গর্ভে ধারণ করে, তারপর নিজের জীবনকে
মৃত্যুর মুখে ঠেলে দিয়ে একটি সন্তানকে পৃথিবীর আলো দেখায়, সেই নারীর যন্ত্রণা কষ্ট কোনোদিনও এই পুরুষ সমাজ, এই পুরুষ জাতি বুঝবে না, কখনো না। পুরুষ জাতির কাছে সর্বদা আমরা নারীরা ভোগের বস্তু হয়ে থাকব। সেটা আগেও ছিল, এখনও আছে, ভবিষ্যতেও থাকবে। সমাপ্ত।